যশোদা ও রেহা কার্তুরি দুই বোন। একজন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন, অন্যজন তখনও কলেজ ছাত্রী। ভারতের বেঙ্গালুরুতে বাবা মায়ের সঙ্গে থাকতেন তারা। প্রতিদিন সকালে মাকে পূজা করতে দেখেন, তবে মায়ের একটি অনুযোগ শুনেন প্রতিদিনই। আজও পূজার জন্য ভালো ফুল পাওয়া গেল না। এই কথাটি যেন জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল দুই বোনের। সময়টা 2019 সাল। মাকে পূজার জন্য প্রতিদিন সকালে তাজা ফুলের যোগান দিতে খুলে ফেলেন ফুলের ব্যবসা। শুরুতে ঘরের এবং প্রতিবেশীর চাহিদা মেটাতে এই ব্যবসা শুরু করেছিলেন তারা। প্রতিবেশীদের মাসিক চুক্তির ভিত্তিতে প্রতিদিন বাড়ি বাড়ি ফুল পৌঁছে দেওয়া শুরু করলেন। সহজ কথায় প্রতিদিন সকালে যেমন পত্রিকা কিংবা দুধওয়ালা এসে দুধ দিয়ে যায়, তেমনি যার যেদিন ফুল দরকার সেদিন তাকে সেই ফুল বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। সেই ব্যবসাতেই তাদের বার্ষিক আয়ের অঙ্ক ছুঁয়েছে 8 কোটি টাকা। বেঙ্গালুরুর দুই বোন যশোদা ও রেহা কার্তুরি 2019 সালে যৌথভাবে একটি ফুল বিক্রয়কারীর সংস্থা খোলার সিদ্ধান্ত নেন। সংস্থার নাম রাখেন হুবু। কন্নড় ভাষায় হুবু শব্দের অর্থ ফুল। 27 বছর বয়সী যশোদা জানিয়েছেন, ব্যবসা শুরুর কথা মাথায় আসার পর প্রথমে ফুলের বাজার নিয়ে গবেষণা করেন তিনি। তাতে বুঝতে পারেন ফুলের চাহিদা আর যোগানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। 10 লাখ টাকা মূলধন নিয়ে শুরু হয় তাদের যাত্রা। ঠিক যেভাবে দুধ কিংবা খবরের কাগজ রোজ সকালে বাড়ি বাড়ি পৌঁছে যায়, ঠিক সেভাবে মাসিক চুক্তির ভিত্তিতে ক্রেতার পছন্দসই ফুল রোজ তারা পৌঁছে দেয় তাদের বাড়িতে। তবে ফুলের ব্যবসা যশোদা ও রেহার কাছে নতুন নয়। ফুলের ব্যবসা রয়েছে তাদের রক্তে। যশোদা ও রেহার বাবা রাম কারুতুরির ভারত, কেনিয়া ও ইথিওপিয়াতে গোলাপের ক্ষেত রয়েছে। 90-এর দশকে কেনিয়ার এই গোলাপ ক্ষেতটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ গোলাপ ক্ষেত। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা যশোদা জানান, আগের কয়েক দশকের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে ফুলের ব্যবসা। আগে ফুলের তোড়ার প্রচলন বেশি থাকলেও বর্তমানে ঘরে ফুলের ব্যবহার বেড়েছে। রোজ পূজা দেওয়ার জন্য এখন বাজার থেকে ফুল কিনেন মানুষ। পাশাপাশি ঘর ও গাড়ি সাজাতেও বাড়ছে ফুলের ব্যবহার। তাই এই নতুন সংস্থার মাধ্যমে বাড়ি বাড়ি ফুল পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছেন তারা। তবে তার মতে ভারতীয় ফুলের বাজারের একটি বড় অংশই এখনো অসংগঠিত। তারা এই অসংগঠিত ক্ষেত্রটিকে সংগঠিত করতে চান বলেও জানান। এরই মধ্যে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালার 50 জন ফুল চাষির সঙ্গে চুক্তি করেছেন তারা। বর্তমানে প্রতি মাসে প্রায় 1.5 লাখ অর্ডার পাচ্ছেন তারা। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মহীশূর, পুনে, মুম্বাই, গুরুগ্রাম এবং নয়ডা থেকে বেশি আসে অর্ডার। তাদের রয়েছে ফেসবুক পেজ থেকে শুরু করে নিজস্ব ওয়েবসাইট, যেখানে গিয়ে যে কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে ফুল অর্ডার করতে পারবেন। 24 ঘন্টায় তাদের এই সার্ভিস চালু থাকে। এছাড়াও ফুল দীর্ঘ সময় তাজা রাখার বিভিন্ন টিপস দিয়ে থাকেন ক্রেতাদের। সম্পূর্ণ বিষমুক্ত এবং প্রাকৃতিক উপায়ে তারা ফুল চাষ করে থাকেন। দুই বোনের এই কাজে তারা যেমন সফল হয়েছেন, তেমনি কর্মসংস্থান হয়েছে কয়েকশো মানুষের। তাদের সংস্থায় কাজ করছেন নারী পুরুষ উভয়ে। এমনকি এতদিন ওইসব এলাকার ফুল চাষীদের ফুল নিয়ে যে দুশ্চিন্তা ছিল তাও দূর হয়েছে।